পয়লা নাম্বার ভুল হইলো সিট বেল্ট লাগাইছেন না, পরীক্ষা দিতে হইলে তো সিট বেল্ট লাগাইলা, কিলা লাগাইলা চাকরি গাইলি পাবো ভাই, ও সামনে 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 দি ভাই না, সামনে দি আপনার সামনে দি, আপনারা বানতে হইব সিট বেল্টে, বেল্টে আপনারা বানতো। আমরা দেশে কেউ সিট বেল্ট ও বাংলাদেশ সিট বেল্টের এমন ভাবে লাগানি যে বুঝা যেত ও বেল্টে আপনারা বাঁধছে, কোনো কারণে কোনো সমস্যা হইলে আপনি আর যাইতা না আগে, ঠিক আছে? চলো দিন ভাই আবার ক্লাচ চেঞ্জ। আপনার তো বহুত সিনিয়র ড্রাইভার, বাঙ্গা বাঙ্গা দিয়ে কতদিন চালাইলা? ওই আর সে প্রায় 1.5 মাস 2 মাস ক্লাস সারকা, ক্লাস সারকা 3 লাখ 3 লাখ কত পুরানো ইয়া আমার লগে চালাই আর শখ কিতা লাগে, কারণ কিতা আমার অপরাধ কিতা না, আমার আপনি একটা ভুল টুল ধরলে আমার শিখতে হইতো, আমি আপনার ভুল ধরতাম, ওটা হলো আপনার কি হয় আমার ভুল আছে, ওটাও আপনার আশা। আমার ভুল হইতো না, না আপনাকে বললে আমার এখন ঠিক হইবে। ভুল হইলো মাঝে আপনার গাড়ি খালি ধাক্কায়, ক্লাস কমায় কমায় থাকতে পারে, ক্লাস কম চাপতে হইব, অ্যাক্সেলেটার ঠিক রাখতে হইব, বুঝছেন? অ্যাক্সেলেটার ঠিক রাখতে হইব, অ্যাক্সেলেটার যদি আপনি বেশি কম হয়ে যায় আর ক্লাস আর ক্লাস অ্যাক্সেলেটারের মোশন না মিলে, ও যে ধাক্কাইছে এই সময় ক্লাসে ছাড়তাম না, তখন ক্লাস একটু নিচের দিকে যাইত, অ্যাক্সেলেটার একটু বাড়তো, ক্লাসটা একটু নিচের দিকে যাইত, সামান্য চুল পরিমাণ নিচে গেলে তো আর ধাক্কাইতো না, ও যে ধাক্কাইছে না, ও ধাক্কারের লোকের চাকরি শেষ গেছে। গাড়ি আপনি 100 কিলোমিটার চালাও কা, ধাক্কাইতো না একটা শর্ত, 2 নম্বর শর্ত হইলো হার্ট ব্রেক হইতো না। ও দুইটা জিনিস যদি অ্যাবাউট করে চলতে পারেন, গাড়ি চালানোর মনে কিছু কিছু সমস্যা তো থাকবো। মনে আপনি 1 মাসের কোর্স করছেন, কোর্স করিয়া যে বেচারা 5 বছর ধরে চালা, তার বেচারা যদি আইও দেখিলাই তো হইতো না আগে হইব নি। নতুন ড্রাইভারই, যত পুরান ড্রাইভার আছেন সব পুরান ড্রাইভার একসময় নতুন আসলা, চালাইতে চালাইতে গিয়া বড় হইল। সব যত ডাক্তার আছেন সব ডাক্তারও একসময় নতুন ডাক্তার আসলা, ঠিক না? পরে গিয়ে আস্তে আস্তে পুরান হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। বলা আপনার একটা সময় এব যে আপনিও কেউ চালানি শিখাইতে পারবা, কিন্তু প্রথম প্রথম কিছু কিছু ভুল থাকবো। কথা লাগি পুরানা ড্রাইভার যারা আছে এরা মনে করা যেত না যে তুমি তো পারো না, কিন্তু আমি পারিও বলতাম, আমি বহুত বড় বেটা। আমরা সমস্যা হইলে আমরা সব সময় কিছু একটা ওই গেলে কিছু একটা যদি পারি তাইলে মনে করি হামসা বারা কন খায়, বুঝছেন? এটা মনে করা কোন সময়। আর ড্রাইভিং গাড়ি যতদিনও চালাই সব সময় জেসাতে হয়ে যাও সরি হওয়া শিখতে হইব, যে ভাই ভুল হয়ে গেছে, ভুল না হইলেও ভুল হয়ে গেছে, তো দেখবা জিনিস ফাটল হইব। আর যদি কোনো জায়গায় কোনো কিছু ঘটে চিল্লাইয়া কথা কোয়া যেত না, লাউডলি মাথা যাইতো না, মারতে স্লো আস্তে আস্তে, তাহলে এটার সমাধান ফট করে হয়ে যাব। আর যদি কোনো জায়গায় কিছু ঘটে আর যদি চিল্লাইয়া হোক এ মাতুন, যে এটা শেষ হইতো না সহজে, মায়েরা আরো বাড়ি যাব। খালি ড্রাইভিং এর ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে চেঞ্জ গিয়ার। গাড়ি যদি স্পিডে চালাইতে হয়, যেমন ধরো আপনার অন্য মাঝে 2 নম্বর গিয়ার আপনি আরেকবার চালানো শুরু করতে আসলাম, কিন্তু আপনার সামন খালি, সামন যদি খালি থাকে আর যদি গাড়ি গতি বাড়াইতে হয়, আগে গিয়ার বাড়াইতে পরে গতি বাড়াইতে।
জ্ঞান না ব্রেকও বাড়াবে এই কারণ ও ওখন হইল গিয়ার ও ক্লাস ওনা থাকতো আরো নিচে নামতো ক্লাস ও অ্যাক্সিলারেটর থাকতো মানে ও থাকতো না গাড়ি এনে তো গাড়ি স্পিড বাড়তো না আস্তে আস্তে যেতে হইব তো ক্লাস যদি খালি সারি সারি এই পুরাটাতে তো খালি স্পিড বাড়বো না নাকি যেহেতু অ্যাক্সিলারেটর ধরা ক্লাস জায়গা থাকবো অ্যাক্সিলারেটর ধরিয়া ও মোশনে আইতো গাড়ি যদি কোনো সময় স্টারিং ঘুরানি তখন যে অ্যাক্সিলারেটর থাকতে পারতো না স্পিড বাড়তে পারতো না জেলা স্পিড আছে সেই মোলা থাকতে হইব স্পিড আর বাড়তো না না যে সময় স্টারিং ঘুরাইরা এর মানে তো রাস্তা সোজা নাই সোজা নেই সোজা রাস্তা তো আর কেউ স্টারিং ঘুরাইতো না ব্রেক 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 ক্লাস ব্রেক নৌকা ভুল হইছে কোনো ধরনের একটা উল্টা সাইডে দিয়ে একটা সিএনজি উপাত না যাই অ্যাক্সিলেটার আগে ভুল খানে ভাই বারে বারে একই ভুল হইলে তো হইতো না মানে উল্টা সাইডে সিএনজি উপাত মানে অপোজিট সাইডে যে গাড়িটা আর হেতো টাইনে লইব 5 সেকেন্ড গিয়া এবার ছাড়া এমনিও তো টাইনে যাইব তো আমি যদি একটু দূরেই উবাই যাই তো ক্রসিংটা হয়ে গেলে সুন্দর জাম লাগতো না বেশিরভাগ জাম লাগে সিগন্যাল অমান্য করলে আর ড্রাইভারও অসতর্কতার কারণে সব জায়গাতে ট্রাফিক থাকতো না ড্রাইভার নিজেই চিন্তা করতো আগে সব বামে 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 কুইক আয় ডাইনে বার হইতো আমরা সামনে গিয়ে সাইড করবো ডাইনে বার হইতো কারণ বেশ করে বার হই একশো টাকা না ঘুরেন ঘুরেন ছাত্র তো শেষ ঘুরেন বাবা বেশ করি ফার্স্ট ডাইনে সিগন্যাল দিয়ে উঠুন উঠুন তারা আগে দিবা না বামে আবার ক্লাচ ও ক্লাচ বামে সিগন্যাল অফ গিয়ার চেঞ্জ আমিও লাগাইছি সব গাড়ির রেসপেক্ট ফর রাইডার্স চালকের প্রতি শ্রদ্ধা জি অন্য দূরই উবাই বামে সাইড করিয়ে দূরই উবাই ওখানে সিগন্যাল দিচ্ছে ইয়ার ওয়ান ও এখন আস্তে আস্তে আঁকবেন না আঁকবেন রেস দিন সোজা থাকুন সোজা আঁকবেন ও আবার ক্লাচ বামে অন্যর মাঝে বই লাগাইল না নেই ও ক্লাচ করেন অপোজিট সাইডে যে গাড়িগুলো আছে ওগুলোর আপনি জায়গা দরকার জাম লাগতো না কোনো সময় ড্রাইভার আপনার কারণে জাম লাগে না বুঝছেন না এখন জি যাই কখন আসবেন ও দেন রেস দিন ড্রাইভারের কারণে জাম লাগে টান দেন রেস দিন আবার ড্রাইভারের চাইলে জাম লাগতেও না যদি